আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যেই মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য পবিত্র রমজান মাস দ্বিতীয় জুমা সালাতুল জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদের মধ্যে আসার এবং বসার, নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে সহি তরিকায় কিছু কথা বলার এবং শোনার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া, জবান খুলে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, রাহমাতাল লিল আলামিন, মহানবী, শেষ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, পবিত্র রমজান মাস, আজকে দ্বিতীয় জুমা, রহমতের দশকের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আর একদিন মাত্র আছে, তারপরে রহমতের দশক আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, রব্বুল আলামিন যেন আমাদেরকে এই রহমতের দশকে রহমত প্রাপ্ত বান্দা বান্দীদের মধ্যে কবুল করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, কোরআন এসেছে এই পবিত্র রমজান মাসে। কোরআন অনুযায়ী যদি মানুষ নিজের জীবনটাকে যদি পরিবর্তন যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে তাদের কোনো চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না, হাসরের ময়দানেও তাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে কোরআনুল কারীম নাজিল করার কারণে রমজানের দাম বেড়ে গেছে। যে রাত্রে নাজিল হয়েছে সেই রাত্রের দামও বেড়ে গেছে। কিন্তু বড় আফসোস এবং পরিতাপের বিষয় হলো, আজকে আমাদের কাছ থেকে 9টা দিন রমজানের বিদায় নিয়ে চলে যাচ্ছে। এমনও মানুষ আছে যে 9টা দিনে 9 পাতাও কোরআন তেলাওয়াত করে নাই। আবার আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছে যে রমজান মাসের প্রথম দশকে 1 খতম, দ্বিতীয় দশকে 1 খতম, তৃতীয় দশকে 1 খতম, রমজান মাসে 3 খতম 4 খতম কোরআন তেলাওয়াত করে। কমসে কম একটা খতম কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে। এই রহমতের দশকে আল্লাহ তাআলার নিকট থেকে রহমত পাওয়ার উত্তম মাধ্যম হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করা। রহমত, নাজাত, মাগফিরাত, এই সমস্ত দিনগুলোতে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার সময় রব্বুল আলামিন যেন আমাদেরকে তার কালাম এই মাসে নাজিল করেছেন, সেই কোরআন যেন আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তেলাওয়াত করার মতো তৌফিক দান করেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম একটা রোজা আল্লাহ তাআলার কাছে কবুলিয়াতের জন্য 6টি শর্ত পূরণ করে যদি আমরা রোজা রাখতে পারি, তাহলে কেবলমাত্র আমরা আশা করতে পারি যে আমাদের রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে। আবারও আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু মনে করাইয়া দিই। 1 নম্বর আমরা বলেছিলাম চোখের হেফাজত করা, 1 নম্বর চোখের হেফাজত। দ্বিতীয় নাম্বার হলো জবানের হেফাজত, তৃতীয় নাম্বার হলো কানের হেফাজত, চতুর্থ নাম্বার হলো হাত পা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, 5 নাম্বার হলো হালাল খানা দিয়ে সাহারি এবং ইফতারি করা, 6 নাম্বার এই সমস্ত কাজগুলো করার পরে অন্তরের মধ্যে ভয় রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি থেকে বেশি দোয়া করা, আল্লাহ তাআলা যেন আমাদের সিয়ামকে কবুল করেন, এই দোয়া আল্লাহ তাআলার কাছে করা। সম্মানিত মুসল্লিন ইকরাম, যদি মানুষ এই 6টা গুণ অর্জন করে, 6টা শর্ত পূরণ করে যদি রোজা যদি রাখতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই রোজা তোমার অন্তরের মধ্যে তাকওয়া পয়দা করবে, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলার ভয় পয়দা করবে। আর ভয় যদি আল্লাহ তাআলার পয়দা হয় অন্তরের মধ্যে, যদি বান্দা তাকওয়া অর্জন করতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশ্রুতি দিয়েছেন যে বান্দা তাকওয়া অর্জন করলে তোমাদেরকে 4টা পুরস্কার দান করব। 4 নাম্বার পুরস্কার, 4টা পুরস্কারের মধ্যে প্রথম নাম্বার পুরস্কার আপনাদেরকে বলেছিলাম, সেটা হলো আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই পর্যন্ত আমাদের
জুমার আলোচনা ছিল। সম্মানিত মুসল্লিয়ান একরাম, বান্দার জিন্দেগির গুনাহ মাফ, এই অফার, এই সুযোগ, এই কথা কেবলমাত্র সেই বলতে পারে যার গুনাহ মাফ করার মতো শক্তি আছে, ক্ষমতা আছে। দুনিয়ার কারো কোনো শক্তি নাই, ক্ষমতা নাই মানুষের গুনাহ মাফ করার। মানুষের ক্ষমতার বলে, গায়ের বলে অনেক কিছুই করা যায়, কিন্তু মানুষের গুনাহ মাফ করানো যায় না। আল্লাহ তাআলা বলেন যে বান্দা যদি তাকওয়া অর্জন করতে পারে তো 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, গুনাহ মাফের জন্য তওবা এবং ইস্তেগফার শর্ত। তওবা করা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করা, ইস্তেগফার করা। রমজানের যে 4টা আমল বলেছিলাম এর মধ্যে একটা আমল হলো ইস্তেগফার করা। বেশি বেশি কালেমা পড়া, ইস্তেগফার পাঠ করা, আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। বান্দা যদি এই 4 আমল করতে পারে আল্লাহ তাআলা বান্দার উপরে খুশি হন, আল্লাহ তাআলা বান্দার অন্তরে তাকওয়া দান করেন। আর তাকওয়া যদি বান্দার অন্তরের মধ্যে চলে আসে তাহলেই আল্লাহ তাআলা বান্দার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এখন তওবা করব কিভাবে? আল্লাহ তাআলার কাছে তওবা করব কিভাবে? মাফ চাইবো কিভাবে? ক্ষমা চাইবো কিভাবে? তওবা করার জন্য 1 নাম্বার শর্ত হলো অনুশোচনা করা। যেই গুনার উপরে আমি তওবা করতেছি এটা আল্লাহ তাআলার কাছে অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া যে এইটা গুনাহ করেছি, আমি আমার নিজের নফসের উপরে, নিজের উপরে জুলুম করেছি, এটা অনুশোচনা করা, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হওয়া, ভুল স্বীকার করা। 2 নাম্বার হলো গুনাহ ছেড়ে দেওয়া, যে আমার দ্বারা যে গুনাহ সংগঠিত হয়েছে আমি আর জীবনে কোনোদিন এই গুনাহ করব না, এই পণ এবং প্রতিজ্ঞা করা। 3 নাম্বার হলো গুনাহকারী আল্লাহ তাআলার কাছে লজ্জিত হবে, মাফ চাইবে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে এবং শপথ করবে, ওয়াদা করবে যে এই গুনাহ করব না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, শর্তগুলো যদি পূরণ করে বান্দা যদি আল্লাহ তাআলার কাছে যদি লজ্জিত ভাব নিয়ে যদি তওবা করতে পারে, মাফ চাইতে পারে, রব্বুল আলামিন বান্দার তওবাকে কবুল করবেন। কেউ শোনে না গুনার কথা, আল্লাহ তাআলার সামনেই শুধু আপনি বলেন না কেন, 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছেই বলেন যে আমি এই অপরাধ করেছি, এই অপরাধ করেছি, দেখবেন আপনার কাছে লজ্জা লাগতেছে। দুনিয়ার কেউ শোনে না আমার অপরাধের কথা, অন্য মানুষ শুনলে তো লজ্জা লাগবে, এটা তো দুনিয়ার হাইসিয়তে, কিন্তু কেউ শোনে না। আপনি যে অপরাধ করেছেন ওটা দুনিয়ার কেউ জানেও না, আপনি যে আল্লাহ তাআলার কাছে বলতেছেন ওটা কেউ শুনেও না। আপনি শুধু একা একাই বলবেন যে আমি এই এই অপরাধ করেছি, দেখবেন যে আপনার ভিতরে লজ্জা কাজ করবে। আপনি আল্লাহর সামনেই বলতেছেন, আপনার ভিতরে লজ্জা কাজ করবে। আল্লাহ বলেন যে বান্দা অনুতপ্ত হয়ে যদি আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে তাকওয়া অর্জনের 1 নাম্বার প্রতিশ্রুতি করেছেন আল্লাহ তাআলা যে বান্দা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করব। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দার ভিতরে তাকওয়া দেখেন তাকে প্রতিদিন ভালো ভালো নেক আমল করার যে প্রতিদান, এই প্রতিদানগুলো আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ওই যে বান্দা যখন অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করবে তো আল্লাহ তাআলার সঙ্গে তার সম্পর্ক গভীর হবে, গাঢ় হবে। আর যার সম্পর্ক যত বেশি আল্লাহ তাআলার সঙ্গে হবে, আল্লাহ তাআলা তার প্রতিদান, তার উজরত আল্লাহ তাআলা তাকে তত বেশি দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য যে বান্দার অন্তরের মধ্যে তাকওয়া থাকে, যে বান্দা তাকওয়া অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক আমলের প্রতিদান প্রতিদিন বাড়িয়ে দিবেন। 3 নাম্বার হলো দুনিয়া এবং আখিরাতের সমস্ত বিপদ থেকে বান্দাকে আল্লাহ তাআলা নিষ্কৃতি দান করবেন, বান্দাকে পরিত্রাণ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসিবত, আখিরাতের মুসিবত। দুনিয়ার মুসিবত, যে সমস্ত মুসিবতগুলো আমাদের সামনে আসে, পাহাড়ের মতো হয়ে আসে, সামনের দিকে আর কিছুই দেখি না, যেই বিপদ আমরা দুনিয়ার মধ্যে দেখি যে মনে হয় যে এই বিপদের ভিতর থেকে কিভাবে বের হব, কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা এক সময় সেই বিপদগুলো থেকে বের করেন। দুনিয়ার বিপদে ভাইকে ডাকলে ভাইকে পাওয়া যায়, বোনকে ডাকলে বোনকে পাওয়া যায়,
নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে পাওয়া যায়, নিজের বন্ধু বান্ধব কাছের যারা আছে তাদেরকে পাওয়া যায়। দুনিয়ার মধ্যে বিপদে পড়লে তাদেরকে কাছে পাওয়া যায়। দুনিয়ার বিপদের তুলনায় আখিরাতের বিপদ কত যে কঠিন এটা বর্ণনা করে বোঝানো যাবে না। তবে এটাই সত্য কথা, সেখানে যদি আমরা বিপদে পড়ে যাই তাহলে সে জায়গায় উপকার করার মতো কাউকে পাবো না। হাসরের ময়দানে শাফাত করবেন একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উম্মতের জন্য শাফাত করবেন, তিনি শাফিউল উমাম, তিনি শাফাত করবেন। মাকামে মাহমুদের মধ্যে সিজদারত অবস্থায় চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে বন্ধু মাথা ওঠান, দুনিয়ার মধ্যে কেঁদেছেন, রক্ত ঝরিয়েছেন, হাসরের ময়দানে এই কঠিন মাহশারে আপনার কান্না করার কোনো প্রয়োজন নাই। আপনি মাথা ওঠান, আপনি বলতে থাকেন, আপনি চাইতে থাকেন কাদের জন্য শাফাত করবেন, কাদের ব্যাপারে সুপারিশ করবেন। যাদেরকে শাফাত করবেন, সুপারিশ করবেন, আমি কথা দিলাম আপনার চোখের পানি বন্ধ করার জন্য, আপনাকে খুশি করার জন্য তাদেরকে মাফ করে জান্নাতের ফায়সালা করে দেব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে শাফাত করবেন, এ কথাই সত্য। উম্মতের জন্য শাফাত করবেন, এ কথাই সত্য। নবীজির শাফাতের কথা শুনে হাজারো উম্মত নবীজির সামনে আসবেন, ওগো নবী আমরা আপনার উম্মত, শাফাত করেন আমার জন্য। নবীজি কিছু উম্মতকে দেখার পরে সে সময় বলবেন সুহকান সুহকান, দূর হও দূর হও, চলে যাও, তোমরা আমার উম্মত না। তারা বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের নামগুলো দেখেন, আমাদের জন্ম নিবন্ধন থেকে শুরু করে ভোটার আইডি কার্ড, ভোটার লিস্ট, এমনকি সরকারি যতগুলো দফতর ছিল সব জায়গায় আমাদের নাম দেখেন মুসলমানের লিস্টে নামের শুরুতে বড় অক্ষরে মুহাম্মদ লেখা। আপনারই উম্মত কবরের মধ্যে যখন রেখেছে সবাই বলেছিল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আপনার দলের উপরেই রেখেছে, অতএব আমাদের জন্য শাফাত করবেন না তো করবেন কার জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় বলবেন যে উম্মত, যদি তোমরা আমার উম্মতি হতা তাহলে তো দুনিয়ার মধ্যে আমি নবীর কাজগুলো করে আসতাম, তোমার চেহারার মধ্যেও পরিচয় পাওয়া যেত তুমি আমার উম্মত, তোমার চেহারার মধ্যে পরিচয় পাওয়া যেত তুমি আমার উম্মত। মাথার মধ্যে টুপি দেই, টুপি পরা সুন্নাত, পরনের মধ্যে লম্বা জামা গায়ে দিয়েছে সুন্নাত। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি যদি এখন মারা যাই 3 টুকরা কাফনের কাপড় দিয়ে প্যাকেট করবে, মাথার মধ্যে টুপিও থাকবে না, মাথার পরনের মধ্যে জুব্বাও থাকবে না, লম্বা জামাও থাকবে না, কিন্তু মানুষ একটা সুন্নত নিয়ে কবরের মধ্যে যেতে পারে, সেটা হলো মুখের দাড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাসরের ময়দানে এক উম্মতের জাহান্নামের ফায়সালা হয়েই গেছে, তার ফরজ দেখেছে, ফরজে ঘাটতি, ফরজ ইবাদত ভালো না, নফল সুন্নত তো নাই, দান সদকা নাই, এমন কোন ইবাদত নাই যে ইবাদত দিয়ে বান্দা জান্নাতের মধ্যে যাবে। হাসরের ময়দানে রব্বুল আলামিন তাকে জাহান্নামের ফায়সালা করে দিয়েছেন, ফেরেশতারা গলার মধ্যে জাহান্নামের রশি লাগিয়ে দিয়েছে, জাহান্নামের মধ্যে নিয়ে যায়। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উম্মতকে দেখে বলবেন, ফেরেশতারা তাকে নিয়ে কোথায় যাও? বলে জাহান্নামের মধ্যে যাই। কেন? বলে তার জিন্দেগির মধ্যে গুনাহ, যে সমস্ত ইবাদতগুলো করেছে কবুলিয়াতের মতো করে করতে পারে নাই। আল্লাহ তাআলার কাছে নবীজি বলবেন যে ওগো মালিক, আপনি আপনার বান্দা জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন সেটা দেখার আমার বিষয় না, আপনি যেখানে ইচ্ছা সেখানে দিতে পারেন, তবে তার মুখের মধ্যে আমি রাসূলের সুন্নত দাড়ি দেখা যায়, আপনার বান্দাকে আপনি জাহান্নামে জ্বালাবেন জ্বালান, কোনো আপত্তি নাই, তবে আমি রাসূলের সুন্নত দাড়ি যেন জাহান্নামের মধ্যে না যায়। হাসরের ময়দানে নবীজির শাফাত এই ওসিলা আল্লাহ তাআলা কবুল করবেন, ফেরেশতাকে বলবেন ফেরেশতা তাকে ছেড়ে দাও, তার শরীর যদি জাহান্নামে যায় তাহলে তার দাড়ি সহ জাহান্নামের মধ্যে যাবে, অতএব দাড়ির ওসিলাতে আমি বান্দাকে মাফ করে দিলাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এরকম হাজারো ওসিলাতে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দাকে মাফ করবেন। তবে আমাদের সমাজে সবথেকে অবহেলিত যে সুন্নত, সেই সুন্নত হলো দাড়ি রাখা। ছেলে যদি দাড়ি রাখতে চায় মা রাখতে দেয় না, বাবা রাখতে দেয় না, এরকম অনেক মা বাবা আছে। বড় ভাই যদি, ছোট ভাই যদি দাড়ি রাখতে চায় বড় ভাই নিষেধ করে, স্বামী দাড়ি রাখতে চাইলে স্ত্রী নিষেধ করে, অনেক বাধার মধ্যে পড়তে হয়।
দাড়ি রাখে কোন সময়? শেষ জামানায় আসার পরে দাড়ি রাখে। শোনেন, দরজোয়ানি তওবা করদান সেবায়ে পয়গম্বরী, ওয়াক্তে ফিরে বুর্গে জলে মিশাওয়াত পরেজগারি। সিংহের শরীরের মধ্যে যখন কোনো শক্তি থাকে না, তখন সিংহ বড় দরবেশ আল্লাহওয়ালা সুফি সাহেব হয়ে যায়। আপনার শরীরের মধ্যে যখন শক্তি আছে, সে সময় আপনি গুনাহ ছাড়লেন না, আর আপনি গুনাহ ছাড়তেছেন ওই সময় যখন গুনাহ করার আপনার শক্তি নাই, সে সময় আপনি গুনাহ ছাড়তেছেন। সিংহ বলে যে আমি ভালো হয়ে গেছি, আমি আর স্বীকার করি না। কেন স্বীকার করে না? যদ্দুর লাভ দিয়ে হরিণ ধরার দরকার, অদ্দুর লাভ দেওয়ার শক্তি আর শরীরে নাই। গুনাহ করার যখন হরিণ শিকার করার শক্তি যখন তার ভিতর থেকে চলে গেছে, ও তখন ভালো হয়ে গেছে, ও আর হরিণ ধরে না। আমার শরীর থেকে যখন গুনাহ করার শক্তি চলে গেছে, আমিও তখন ভালো হয়ে গেছি, আমি গুনাহ করতে চাই না। আমি দাড়ি রাখতে চাই কখন? যে সময় ছেলে মেয়ে সবার বিয়ে শাদী দিয়ে, যখন যে সময় সেলুনে যাওয়ার পরে বলে যে তোর গালে আর ব্লেড ধরা যায় না, দাড়ি কাটতে যায় গাল কেটে যায়। মানে এরকমও শুনেছি গালের ভিতরে আলু দিয়ে তারপরে সেভ করে, মানে গালটা টাইট করে। ওই সময় এখন চিন্তা করতেছে যে না, এখন দাড়ি রাখা দরকার। যে সময় আপনার দরকার সে সময় রাখে না। অনেকে মনে করে যে দাড়ি রাখলে বিয়ে শাদী হবে না, বউ পাওয়া যাবে না। যাহলে যারা দাড়ি নাই ওদের মনে হয় দাড়ি আছে, ওদের মনে হয় কোনো সংসার নাই। সম্মানিত ভাইয়েরা আমার, দাড়ি যাদের অল্প বয়সে যদি দাড়ি রাখে, ওদেরকে মানুষ ঠাট্টা করে, মস্কারি করে, বলে চাচা, তারপরে ডাক দেয় বলে কাকা। দাড়ি রাখার পরে কেউ যদি কাউকে যদি ঠাট্টা মস্কারি করে, ইমান চলে যাবে, ইমান চলে যাবে। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য নবীজির শাফাআত পাওয়ার জন্য উত্তম একটা মাধ্যম হলো মুখের মধ্যে দাড়ি রাখা। এটা শুধু সুন্নত নয়, দাড়ি রাখা ওয়াজিব। মানুষ ঘুমায়া গেলে কোনো গুনাহ করতে পারে না। মানুষ যখন ঘুমায়া যায়, তখন মানুষ যদি কিছু আমল করে যদি ঘুমায়, তাহলে তার আমল নামার মধ্যে নেকি রাখা হয়। যেরকম একটা ছোট্ট আমল, ছোট্ট আমলটা কি? কেউ যদি ইশার নামাজ পড়ে যদি ঘুমায়া যদি যায়, আবার উঠে যদি ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ে, আল্লাহ তাআলা সারা রাত ইবাদত করার সওয়াব দান করেন। আমলটাকে খুব বেশি কঠিন, কঠিন মানে কি মহা কঠিন। ইশার নামাজ আবার ফজরের নামাজ মহা কঠিন। কিন্তু 2 ওয়াক্ত নামাজ মানে পড়বেন আর বাকিগুলা বাদ দিবেন, বিষয়টা কি তা? আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন যে বান্দা দিনে তো ইবাদত করেছো, রাতের বেলা ক্লান্ত শরীর, ইশার নামাজ পড়ে ঘুমায়া গেছো, রাত্রে আর কোনো ইবাদত করতে পারো নাই, আবার উঠে ফজরের নামাজ আদায় করবা, সারা রাত ইবাদত করার মতো সওয়াব। আরো যদি কিছু ইবাদত যদি করতে পারো, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমাইতে পারো, সারা রাত ফেরেশতারা তোমার পাহারাদারি করবে। কিন্তু গুনাহ করার কোনো শক্তি থাকে না। কিন্তু হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দাড়ি সেভ করে, দাড়ি কাটার পরে ঘুমায়া যায়, শুয়ে যায়, 24টা ঘন্টা ফেরেশতারা তাদের আমল নামার মধ্যে গুনাহ লিখতেই থাকে। বড় মারাত্মক কথা। এই কথাগুলো বলতেও কষ্ট লাগে, এই কথাগুলো বলতেও কষ্ট লাগে। কারণ মসজিদের মধ্যে যতগুলো মুসল্লি নামাজ পড়ে, যদি অর্ধেক ধরা হয় তাহলে 50 জনের দাঁড়িয়ে আছে, 50 জনের নাই। আফসোস লাগে যে একজন মুসল্লি, একজন মুসলমান, তার আমল নামার মধ্যে 24টা ঘন্টা ঘুমানোর পরেও ফেরেশতারা আমল নামার মধ্যে গুনাহ লিখতে থাকে। মুহাদ্দিসিন ইকরামগণ বলেছেন কারণটা কি? কারণ বান্দা আল্লাহ তাআলার সঙ্গে কেমন যেন একটা প্রতিযোগিতা করে। একই পাতিলার মধ্যে একই মায়ের পেট থেকে সন্তান জন্মগ্রহণ করেছে, একটা ছেলে একটা মেয়ে। একই পাতিলের ভাত খেয়ে ছেলেও বড় হয়, মেয়েও বড় হয়। ছেলে বড় হওয়ার পরে মুখের মধ্যে দাড়ি ওঠে, মেয়ের দাড়ি উঠে না। তাহলে কার মুখে দাড়ি দিলে ভালো লাগবে, কার মুখে দাড়ি দিলে ভালো লাগবে না, এটা আমি ভালো জানি না, আল্লাহ ভালো জানে। তাহলে আমার মুখে দাড়ি দিলে ভালো লাগবে, আমার বোনের মুখে দাড়ি দিলে ভালো লাগবে না। বোনের মুখে দাড়ি দেয় নাই, আমার মুখে দাড়ি দিয়েছে। আমি দাড়ি কাটার পরে আল্লাহকে এটাই বোঝাতে চাই যে মালিক, আমার সৌন্দর্য তুমি বুঝো নাই, কিভাবে সুন্দর লাগবে এটা আমি বুঝি, অতএব তুমি দাড়ি দিয়েছো, আমি কেটে ফেললাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরামগণ বলেন যে যারা দাড়ি সেভ করে, যারা দাড়ি কেটে ফেলে, তারা যেন আল্লাহ তাআলার সঙ্গে প্রতিযোগিতা করে যে আপনি যত দাড়ি দেবেন, যতবার দেবেন, আমি ততবার কাটব। সম্মানিত মুসল্লিন ইকরাম, অনুরোধ থাকবে, রমজান মাস গুনাহ ছাড়ার মাস, পরিবর্তন হওয়ার মাস। যাদের আল্লাহ তাআলা দাড়ি দিয়েছে, নিয়ামত দিয়েছে,
দাড়ি আল্লাহ তাআলার নিয়ামত। সাদা দাড়িওয়ালা মানুষ আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা লজ্জা পায় দোয়া ফেরত দিতে। এখানে মুহাদ্দিসিন ইকরামগণ ব্যাখ্যা করেছেন যে সাদা দাড়ি বলতে আল্লাহ রাসূল তো আর বলেন নাই যে পুরা দাড়ি সাদা না একটা দাড়ি সাদা। অতএব সাদা দাড়িওয়ালা, অতএব কোন মানুষের যদি একটা দাড়িও যদি সাদা হয় তাহলে তার চান্স হয়ে গেল যে বান্দা যেই দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া ফেরত দিতে লজ্জা পাবে। আর কি সুযোগ নেবেন? সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ তাআলা আমাদেরকে দাড়ি রাখার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। হাসরের ময়দানে নাজাত পাওয়ার, শাফাআত পাওয়ার এটাও একটা অন্যতম মাধ্যম হবে। যে কথা বলতেছিলাম যে তাকওয়া অর্জন করলে আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার যে পুরস্কার দান করবেন, 3 নাম্বার পুরস্কারের মধ্যে 3 নাম্বার পুরস্কার হলো দুনিয়া এবং আখিরাতের যতগুলো মুসিবত আছে সমস্ত মুসিবত থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। দুনিয়ার যে মুসিবতগুলো আমাদের সামনে বড় আকারে আসে, এই মুসিবতের সময় আমরা কাউকে না কাউকে উপকার করার জন্য পাই, কেউ না কেউ আমাদের সামনে দাঁড়ায়। কিন্তু হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কেউ আপনার আমার পাশে দাঁড়াবে না। অতএব নবীজির শাফাআত নেওয়ার জন্য, সেই বিপদ থেকে বাঁচার জন্য নবীজির আদর্শ মেনেই আমাদেরকে কবরের মধ্যে যেতে হবে। মুহাদ্দিসিন ইকরামগণ বলেন যে আল্লাহ তাআলা যদি কোনো বান্দার দিক থেকে যদি মুখ ফিরিয়ে নেন যে বান্দা তোমাকে আমি মাফ করব না, তাহলে তার যাওয়ার একটা জায়গা আছে, সেই জায়গা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে নবীজি যদি কারোর দিক থেকে যদি মুখ যদি ফিরিয়ে নেন, তার যাওয়ার আর দ্বিতীয় কোনো জায়গা নাই, কারণ নবীজির পরে শাফাআত করার মতো শক্তিশালী আর হাসরের ময়দানে কেউ থাকবে না। আল্লাহ তাআলা ইহকালীন এবং পরকালীন সমস্ত প্রকার বিপদ এবং মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করুন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। চতুর্থ নাম্বার হলো বান্দা যদি তাকওয়া অর্জন করে আল্লাহ তাআলা বান্দাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যে বান্দা কল্পনাও করতে পারে না যে আল্লাহ তাআলা এই জায়গা থেকে আমাকে রিজিক দিবেন। অতএব আল্লাহ তাআলা ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা বান্দাকে বিগাইরি হিসাব এমন এক রিজিকের দরজা খুলে দিবেন, এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা বান্দা রিজিকের ব্যবস্থা করে দিবেন বান্দার, যে বান্দা কল্পনাও করতে পারে না যে এই জায়গা থেকে এই রিজিক আসা সম্ভব। কোথা থেকে আসবে এটা আপনি বুঝতে পারবেন না, আপনি বলতেও পারবেন না। আল্লাহ তাআলা রিজিকের দরজা প্রশস্ত করে দিবে। রিজিক বলতে আমরা শুধু খানা বুঝি, খাওয়া বুঝি, এটা রিজিক না। টাকা পয়সা এটাও রিজিক, সুস্থতা এটাও রিজিক, ভালো স্ত্রী এটাও রিজিক, আপনি ভালোভাবে চলাফেরা করেন এটাও রিজিক, মানুষ যে আপনাকে সম্মান দিয়ে সালাম দেয় এটাও রিজিক। আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। ভিতরে থাকতে হবে তাকওয়া। সম্মানিত মুসল্লিন ইকরাম, তাহলে এই 4টা পুরস্কার কিসের জন্য দিবে? তাকওয়া অর্জন করলে বান্দাকে দিবে। তাকওয়া এমন একটা জিনিস যেটা মানুষের অন্তরে থাকে, চোখে দেখা যায় না। অনেক মানুষকে যদি বলা হয় রমজান মাস তাকওয়া অর্জনের মাস, তাকওয়া অর্জন করতে হবে, বলে যে হুজুর তাকওয়া তো অন্তরের বিষয়, এটা কি চোখে দেখা যায়? চোখে ঠিক দেখা যায় না। তবে বান্দার অন্তরে যদি তাকওয়া থাকে তাহলে তার চলন বলন, কথাবার্তায়, কাজে কর্মে প্রকাশ পায় যে আসলেই ব্যক্তিটা তাকওয়াবান, আসলেই ব্যক্তিটা তাকওয়াবান। অন্তরে যদি তাকওয়া না থাকে আপনার গুনাহকে গুনাহ মনে হবে না, নেক আমলকে নেক আমল মনে হবে না, ভালোকে ভালো মনে হবে না, খারাপকে খারাপ মনে হবে না। অন্তরের মধ্যে তাকওয়া যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে আপনার ঈমান আমল সবগুলোই নষ্ট। সম্মানিত মুসল্লিন ইকরাম, গাছের মধ্যে যখন আম ধরে, কোন আমটা পেকেছে আর কোন আম পাকে নাই এটা আমের চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন। আম যখন পেকে যায় আমের গায়ের মধ্যে আলাদা রং, যখন ছোট থাকে একরকম, বড় হলে একরকম, আম যখন পেকে যায় আমের রং আর এক রকম হয়। আপনি আম দেখলে বুঝতে পারেন যে আমটা পেকে গেছে। মানুষ যদি তাকওয়াবান হয় মানুষের চেহারা দেখে বোঝা যাবে তার ভিতরে তাকওয়া আছে, তার শরীরের দিকে তাকিয়ে বোঝা যাবে যে আল্লাহর বান্দা তাকওয়া অর্জন করেছে। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য মানুষ যখন সুন্নত অনুযায়ী নিজের জীবন যাপন করবে, হালাল ভাবে যখন চলার চেষ্টা করবে,
হারাম থেকে যখন বেঁচে থাকবে, শরীয়তের হুকুম আহকাম গুলো যখন মেনে চলবে, তখন বোঝা যাবে বান্দার ভিতরে তাকওয়া। তাকওয়া মানে কি? আল্লাহ তাআলার ভয়। ওই যে গত জুমাতে আপনাদেরকে বলেছিলাম যে ঘরের ভিতরে ইচ্ছা করলে বান্দা খানা খাইতে পারে, খায় না কেন? তো বলে আল্লাহ তাআলার ভয়। ইচ্ছা করলে রোজা থাকা অবস্থায় মিথ্যা কথা বলতে পারে, বলে না কেন? বলে আল্লাহ তাআলার ভয়। গুনাহ করতে পারে, করে না কেন? বলে আল্লাহ তাআলার ভয়। রমজান মাসে বান্দা আল্লাহ তাআলাকে যেমন ভাবে ভয় করে, বাকি 11টা মাস ঠিক সেভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহর ভয় অন্তরে থাকার নামই হচ্ছে তাকওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে ভাই ওমর, তাকওয়ার সংজ্ঞা আপনার কাছে কি? তাকওয়াটা কি? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো, তুমি কি কোনো সময় পাহাড়ি পথ, ডানে বামে কাঁটাযুক্ত গাছ, এরকম সুড়ঙ্গ রাস্তা দিয়ে, ছোট রাস্তা দিয়ে তুমি কি কোনো সময় অতিক্রম করেছো? তো বললো যে হ্যাঁ, অনেক অতিক্রম করেছি। বলে তুমি যখন সে সময় পার হয়ে তার রাস্তা কিভাবে? বলে আমার জামা কাপড় গুলো সব সুন্দরভাবে সেটে নিতাম, নিচের দিকে তাকাইতাম, আশেপাশেও তাকাইতাম, কোনো কাঁটা যাতে করে আমার গায়ে না লাগে, কোনো পাথরে যাতে করে আমার পা না কাটে, এরকম সতর্কতার সহিত আমি এই রাস্তা পাড়ি দিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এর নামই হলো তাকওয়া। তুমি যখন দুনিয়ার মধ্যে থাকবা, তো দুনিয়ার হাজারো গুনাহ তোমার শরীরের দিকে কাঁটার মতো বিঁধতে চাইবে, আসতে চাইবে, এগুলো থেকে বেঁচে যদি তুমি আল্লাহ তাআলার জান্নাতের দিকে রওনা করতে পারো, সিরাতাল মুস্তাকিমের উপরে যদি চলতে পারো, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে আল্লাহ তাআলার ভয়। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই রমজান আমাদেরকে এটাই শিক্ষা দিতেছে, তাকওয়া অর্জন করা। লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারা তোমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য এই রমজান মাসটা দিলাম। তাকওয়া অর্জন করলে তোমাদেরকে 4টা পুরস্কার দান করব। বান্দা, রোজা রেখেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার জন্য যে রোজা রাখতেছো, যে কষ্ট করতেছো, সারাটা দিন না খেয়ে থাকতেছো, একটা পাগলকেও যদি বলেন যে তো 50 টাকা দেবো, 100 টাকা দেবো, আমার সামনে সারাদিন বসে থাক, না খেয়ে থাকতে হবে, ও বলবে যে না, আমি খাবো দাবো, ঘুরে বেড়াবো, রাজি হব না। আমরা সুস্থ মানুষ, পাগল না, আকল আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, বাড়িতে চালের অভাব পড়ে নাই, বাজার করতে পারতেছে না, টাকার অভাব পড়ে নাই, একটা মাস আমরা সিয়ামরত অবস্থায় কাটাই। কিসের জন্য? দুনিয়ার কাউকে দেখানোর জন্য নাই, আল্লাহর জন্য আমরা রোজা রাখি। এই জন্যই আল্লাহ বলেন যে বান্দা, রোজা রাখতে সবার জন্য, এর প্রতিদান আমি দেব। শুধু তাই নয়, রোজাদারকে আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা 6 বস্তু দ্বারা তোমাদের মেহমানদারের ব্যবস্থা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। 6 বস্তু দ্বারা তোমাদের মেহমানদারের ব্যবস্থা রেখেছি। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা আলাদা দরজায় রেখে দিয়েছেন, বাবে রায়্যান, যে এই দরজা দিয়ে শুধুমাত্র রোজাদারদেরকে আল্লাহ তাআলা সেই জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে ডাক দিয়ে বলবেন যে বান্দা এদিকে আসো। বান্দা আসবে, আসার পর আল্লাহ তাআলা পর্দা দিয়ে ঘিরে দিবেন। সেখানে বান্দা যাওয়ার পরে দেখবে হাজারো রকমের আইটেম, মজার মজার খাবার। সে জায়গায় আল্লাহ তাআলা বলবেন যে বান্দা, এই খানাগুলো খাওয়া শুরু করো, হাসরের ময়দানে বিচার হবে। প্রথম চোটেই তারা মাপ। বলেন সুবহানাল্লাহ। প্রথম ভাষেই তারা মাপ। বলে হাসরের ময়দানে এখন বিচার হবে, তোমরা এখানে খানা দানা খাও, এখানে তোমাদের মেহমানদারের ব্যবস্থা আলাদা পর্দার ভিতরে। বান্দা খানা খাবে, মনের মধ্যে তৃপ্তি নাই, যে হাসরের ময়দানের যে গর্জন, না জানে খাওয়া দাওয়া শেষ হলে আমাদেরও না জানে বিচার শুরু হয়। আল্লাহ তাআলা বলবেন যে বান্দা, এত সুন্দর খাবার, খাবারের কোনো ত্রুটি আছে নাকি? কোনো কি সমস্যা আছে? খাবারগুলো খাও না কেন? খাবারগুলো খাও। বান্দা বলবে যে আল্লাহ, হাসরের ময়দানের যে গর্জন শোনা যায়, এই খাবারগুলো দিয়েছেন, এরপরে যদি বিচার হয় আমাদের কি উপায় হবে? আল্লাহ তাআলা বলবেন যে বান্দা, তোমরা না দুনিয়ার মধ্যে রোজাদার ছিলা? তোমরা না আমার ভয়ে, আমাকে সন্তুষ্ট করার জন্য সারাটা দিন সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থেকেছো? দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলার ভয়ে তোমরা রোজা রেখেছো, অতএব হাসরের ময়দানে বিচার চলতেছে, তোমাদের বিচার হবে না।
আমি আল্লাহ তাআলা পর্দা টাঙ্গিয়ে দিয়েছি, বান্দা এখানে তোমরা খাবার খাও, আমি মালিকের জান্নাতের মধ্যে চলে যাও। সম্মানিত মুসল্লিন ইকরাম, রোজাদারের পুরস্কার দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, আখিরাতের মধ্যে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন যে রোজাদারকে আমি আল্লাহ তাআলা 6 বস্তু দ্বারা সম্মানিত করি। 1 নাম্বার হলো রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মৃগনাভি কস্তুরীর চাইতেও বেশি ঘ্রাণযুক্ত। বলেন সুবহানাল্লাহ। রোজাদারের মুখের গন্ধ, রোজাদারের মুখের গন্ধ বলতে আপনি 10 দিন ধরে ব্রাশ করেন নাই, ওই গন্ধ। আপনার দাঁত বাড়ানোর পরে আপনি আর ব্রাশ করেন না, দাঁতগুলো বদদোয়া করে, তরমুজের বিচির মতো হয়েছে দাঁত, এই মুখের দুর্গন্ধ না। আপনি মেসওয়াক করেন, ব্রাশ করেন, মুখ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তারপরে সারাদিন না খেয়ে থাকার পরে মুখের মধ্যে, সারাদিন না খাওয়ার কারণে মুখের মধ্যে যে গন্ধ তৈরি হয়, আল্লাহ তাআলার কাছে এই গন্ধটা মেশকাম্বরের চাইতেও বেশি সুগন্ধনীয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন যে যারা রোজা রাখে, আসমানের ফেরেশতা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত, গর্তের পিপিলিকা পর্যন্ত সেই বান্দার জন্য দুআয়ে মাগফিরাত করতে থাকে। আল্লাহ তাআলার কাছে বলতে থাকে যে আল্লাহ, আপনার এই বান্দা আপনাকে সন্তুষ্ট করার জন্য রোজা রেখেছে, অতএব আপনি তাদেরকে মাফ করে দেন। বলেন দেখি, আমার জন্য আপনার জন্য যদি ফেরেশতা দোয়া করে, সমুদ্রের মাছ থেকে শুরু করে গর্তের পিপিলিকা পর্যন্ত যদি আমার আপনার জন্য যদি দোয়া করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আপনি যখন থেকে সাহারি খেয়েছেন ইফতার পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকবে রহমতের ফেরেশতা। সমুদ্রের নিচের মাছ, গর্তের পিপিলিকা আপনার জন্য দোয়া করবে। কারা দোয়া করবে জানেন? ওরা দোয়া করতেছে আমার আপনার জন্য যারা কোনো সময় গুনাহ করে না। কারা দোয়া করতেছে? যারা কোনো সময় গুনাহ করে না। ফেরেশতারা কোনো সময় গুনাহ করে না। মাছের কি শরীয়তের কোনো আইন আছে নাকি? পিঁপড়ার কি শরীয়তের কোনো বিধান আছে নাকি? এমন কিছু মাখলুক দিয়ে আল্লাহ তাআলা গুনাহগারের জন্য দোয়া করান, সেই দোয়া আল্লাহ তাআলা কোনো সময় ফেরত দেন না। আমি যদি দোয়া করি কবুল নাও হতে পারে, বহুত গুনাহ। আপনি যদি দোয়া করেন কবুল নাও হতে পারে, বহুত গুনাহ। গুনার কারণে দোয়া কবুল হচ্ছে না, কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে দোয়া করান, ফেরেশতাদের আমলনামা পরিষ্কার। আল্লাহ তাআলা গুনাহ করার কোনো ক্ষমতা তাদেরকে দেন নাই। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নিয়ামতগুলো দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার, রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয়। আল্লাহ তাআলা রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করেন, যে বান্দা আমার জন্য রোজা রাখতেছে, এই জান্নাতের মধ্যে বান্দা থাকবে, এই জন্য জান্নাতকে প্রতিটা দিন সুন্দরভাবে সাজাও। সম্মানিত মুসল্লিন ইকরাম, 4 নাম্বার হলো শয়তানকে আবদ্ধ করে রাখা হয় যারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার জন্য রোজা রাখে। শয়তানকে বাধা হয় রমজান মাসে, এখন শয়তানকে বাধা আছে, এই জন্য তারাবির নামাজে মানুষ বেশি, ওয়াক্তিয়া নামাজে নামাজ বেশি। ঈদুল আজহা অর্থাৎ শাওয়াল মাসের চাঁদ যখন উঠে যাবে, শয়তান আবার দিগ্রামে চলে আসবে। আমি বলি যে শয়তান কোন সময় দিগ্রামে আসবে আপনি বুঝতে পারবেন কিভাবে? যখন থেকে দেখবেন যে পটকা বাজে শুরু হয়েছে, তখন থেকে বুঝতে পারবেন যে শয়তান দিগ্রাম পর্যন্ত চলে গেছে। পটকা ফোটানোর শুরু মানে শয়তান ছাড়া পাই গেছে। এটা শয়তান ছাড়া পাওয়ার একটা আলামত আর কি। তো কিছু এখন অনেকের প্রশ্ন যে হুজুর, শয়তানকে যে বাধা থাকে, কিন্তু আমরা তো দেখতে পাইতেছি যে কিছু মানুষের শয়তানের রমজান মাসও বন্ধ হয় না, চলে। কেন চলে? ওর বিয়ারিং ভালো। কিছু গাড়ি আছে, সাইকেল আছে, দেখেন না, 10 পেডেল মেরে ছাড়ি দিবেন, 1/2 কিলোমিটার চলে। ফ্যান যদি চলতে চলতে সুইচ যদি বন্ধ করে দেন, দেখবেন যে 5-7 পাক চলে। তো 11 মাস শয়তান চালাইছে, তেল মডেল এত ভালো করে দিয়েছে যে 11 মাস ভালো চলেছে, আর একটা মাস চলবে না। কথা বুঝেন নাই? 11 মাস শয়তানের মন মতো চলেছে। এই জন্য রমজান মাসে ওদের শয়তানের চাকা আর বন্ধ হয় না, চলতেই থাকে, ঘুরতেই থাকে। আল্লাহ তাআলা ওই সমস্ত ভাইদেরকেও গুনাহ থেকে বাঁচার মতো তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। 5 নাম্বার পুরস্কার হলো
রমজানের প্রতিটা রাত্রি সাহারির সময় যারা যারা সাহারি খায়, সে সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা হতে থাকে যে বান্দা রোজা রাখার জন্য সাহারি খেয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার পুরস্কার হলো এই মুবারক মাসে প্রতিদিন একজন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করে যে বান্দা তোমার ইবাদতের প্রতিদান তোমাকে দেওয়া হলো, তোমার গুনাহগুলোকে মাফ করে দেওয়া হলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে রোজাদারের জন্য পুরস্কার। সম্মানিত মুসল্লিন ইকরাম, যারা আমরা রোজা করতে পারতেছি তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা আমরা রোজা করতে পারতেছি না তাদের জন্য বড় আফসোস আর পরিতাপ, যারা অসুস্থতার কারণে রোজা করতে পারতেছেন না। যে অসুস্থ, এরকম যদি হয় যে অসুস্থতার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই, এরকম মানুষ আছে না যে সুস্থ আর হবেই না, একেবারে বয়স হয়ে গেছে, তাহলে তার পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দিতে হবে। রমজান মাসের ভিতরেই ফিদিয়া দিয়ে দিবেন। ফিদিয়া কি? ফিদিয়া হলো যে একটা মানুষ সাহারি এবং ইফতারি করার জন্য যত টাকা প্রয়োজন হয় একটা দিনে, 30 দিনের হিসাব করে সেই টাকাটা আপনি একজন রোজাদার ব্যক্তিকে দিয়ে দিবেন। আর যদি মনে হয় যে না, এই ব্যক্তিটা রমজান মাসে অসুস্থ, রোজা ভালো হওয়ার পরে, রমজান মাস চলে যাওয়ার পরে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে সে ব্যক্তি সুস্থ হওয়ার পরে রোজা রাখবে। ইচ্ছাকৃত ভাবে কেউ যদি একটা রোজা যদি ভেঙে দেয়, ইচ্ছাকৃত ভাবে যদি ভাঙে, তাহলে পরে অন্য মাসে তাকে 60টা রোজা রাখতে হবে, বিনা বাধাই 60টা রোজা রাখতে হবে। অতএব 60টা রোজার মাঝখানে কোনো ফাঁক রাখা যাবে না, একটা না 60টা রোজা রাখতে হবে। 30টা রাখার পরে একটা যদি ভাঙেন, আবার 30টা থেকে আবার 1 থেকে শুরু করতে হবে। অতএব 1 থেকে 60 পর্যন্ত মাঝখানে কোনো রোজা নষ্ট করা যাবে না। ইচ্ছাকৃত ভাবে যদি কেউ একটা রোজা যদি নষ্ট করে, সম্মানিত মুসল্লিন ইকরাম, আপনি মনে করলেন যে একটা মাসের রোজা আমি অসুস্থতার কারণে যদি কেউ করতে না পারে, অন্য মাসে যদি অসুস্থতার পরে, সুস্থ হওয়ার পরে যদি করে, এই মাসে একটা রোজা করলে যা সওয়াব অন্য মাসে 60টা রোজা করার চাইতেও এই মাসে একটা রোজা করলে আল্লাহ তাআলা বেশি সওয়াব দান করেন। এই জন্য যারা অসুস্থ আছেন, রমজান মাস শেষে রোজা করে নিতে হবে, কাজা রোজাগুলো করে নিতে হবে। এখন আসেন সংক্ষেপে আপনাদেরকে বলি, রোজার মাস, খাওয়া দাওয়া নাই, 5 মিনিট গেলে সমস্যা নাই। রোজা ভঙ্গের কয়েকটা কারণ আছে। রোজা ভঙ্গের কারণ, আবার কিছু কারণ আছে যেগুলোতে রোজা ভাঙ্গে না, কিন্তু আমরা মনে করি যে রোজা মনে হয় ভেঙে গেছে। রোজা ভাঙ্গার কারণ আপনাদেরকে বলি। 1 নাম্বার হচ্ছে, কেউ যদি ইচ্ছাকৃত ভাবে যদি পানাহার করে, খাবার খাইছে, পানি খাইছে ইচ্ছাকৃত ভাবে, তাহলে রোজা ভেঙে যাবে। যদি মনের অজান্তেই যদি খেয়ে ফেলে, তাহলে রোজা ভাঙবে না। একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রোজার অবস্থায় খানা খাই নিয়েছি। আল্লাহ রাসূল বলল যে আর খাও না, তোমার রোজা হবে। কিছুক্ষণ পর আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবার খানা খাই ফেলেছি। বলে ঠিক আছে, আর খানা খাও না, তোমার রোজা হবে। কিছুক্ষণ পর আসার পরে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আবার মনের ভুলে খানা খাই ফেলেছি। অভ্যাস না থাকলে যা হয়, নতুন মুসলমান হয়েছে হতে পারে, ইয়া রাসূলুল্লাহ, আবার খানা খাই ফেলেছি। আল্লাহ রাসূল বললেন যে আসলে রোজা করার তোমার অভ্যাস নাই, তুমি ইফতার পর্যন্ত অপেক্ষা করো, তোমার রোজা আল্লাহ তাআলা কবুল করবেন। আর এটা তোমার মাঝখানে এই সিয়ামরত অবস্থায় যে খানা খাইছো, এটা তোমার রিজিকে বরাদ্দ ছিল, এই জন্য আল্লাহ তোমাকে খাওয়াই দিয়েছে। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য যদি ইচ্ছাকৃত ভাবে কেউ যদি খাবার না খায়, অনিচ্ছাকৃত ভাবে যদি মনের ভুলে যদি খেয়ে নেয়, তাহলে রোজা হবে। ইচ্ছাকৃত ভাবে খেলে নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার হলো স্বামী স্ত্রী। 2 নাম্বার হলো স্বামী স্ত্রী যদি সহবাস করে, রোজা ভেঙে যাবে। 3 নাম্বার, মহিলাদের যদি মাসিক শুরু হয়, পিরিয়ড যদি শুরু হয়, সঙ্গে সঙ্গে রোজা ভেঙে যাবে। এই অবস্থার মধ্যে শরীয়তের মাসালা হলো, ঋতুবতী যে সমস্ত মহিলাগুলো, তারা সারাদিন ইচ্ছা করলে খেতে পারে, তবে শরীয়তের নিয়ম হলো তারা সারাদিন রোজা রাখার মতোই থাকবে, নামাজ কালাম পড়বে না, রোজা রাখার অবস্থাতেই তারা থাকবে। তবে যদি তারা খাবার যদি গ্রহণ করতে চায়, খাবার গ্রহণ করতে পারবে। 4 নাম্বার, হস্তমৈথুন করলে রোজা ভেঙে যাবে, বা যে কোনো উপায়ে যদি বীর্য যদি শরীর থেকে যদি বের হয়, রোজা নষ্ট হয়ে যাবে। 5 নাম্বার, ইচ্ছাকৃত ভাবে যদি কেউ যদি বমি করে, এমন সাহারি খাইছেন, খাওয়ার পরে পেট আর কমে না, মনে করলেন যে গলার ভিতরে হাত দিই বমি করে ফেলি, ইচ্ছাকৃত ভাবে যদি বমি করেন, রোজা নষ্ট হয়ে যাবে। 6 নাম্বার, কেউ যদি নেশা গ্রহণ করে, নষ্ট হয়ে যাবে রোজা। 7 নাম্বার,
নাক এবং কানের মধ্যে কেউ যদি তেল বা ঔষধ যদি ব্যবহার করে রোজা নষ্ট হয়ে যাবে। 8 নাম্বার, কুলি করার সময় যদি গলার মধ্যে পানি চলে যায় রোজা নষ্ট হয়ে যাবে। এই জন্য রমজান মাসে ওযু করার সময় গড়গড়া করার কোনো প্রয়োজন নাই। মানুষ ইমামের ভুল করে, হুজুর ওযু যে করলেন গড়গড়া করলেন না, রোজার মাস নামাজ হবে আপনার পিছে? বহুত মুফতি সাহেব রমজান মাস আর কুরবানির মুফতি কত, গ্রামের অর্ধেক মুফতি, বহুত বলবে আল্লাহ মাফ করুন বলেন আমি। এই জন্য কুলি করার সময় যদি গলার মধ্যে যদি পানি চলে যায় রোজা নষ্ট হয়ে যাবে। এই জন্য গড়গড়া করার কোনো প্রয়োজন নাই। 9 নাম্বার, ইনজেকশন বা স্যালাইন যদি কেউ গ্রহণ করে রোজা নষ্ট হয়ে যাবে। 10 নাম্বার, সূর্যাস্ত হয়ে মানে এই ইফতারের সময় হয়ে গেছে এটা মনে করে কেউ যদি আগে যদি ইফতার করে ফেলে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। আমাদের এই রাজশাহী অঞ্চলের মধ্যে কেউ 3 মিনিট আগে ইফতার করতেছে, কেউ 3 মিনিট পরে ইফতার করতেছে। এদের রোজা যে কি হবে এটা আল্লাহ ভালো জানে, আমি বলতে পারবো না। তবে সূর্যাস্তের আগে যদি কেউ ইফতার যদি করে ফেলে তাহলে পরে হবে না। সম্মানিত মুসল্লিন ইকরাম, আকাশের মধ্যে মেঘ দেখতেছেন, মনে করলেন যে বোধহয় হয়ে গেছে, মসজিদে কারেন্ট নাই, আপনি ঠাটা মেরে দিলেন, পরে দেখতেছেন যে আধা ঘন্টা পর আজান হয়েছে, চলবে না। 11 নাম্বার, পুরা রমজান মাস যদি আপনি রোজার নিয়াত যদি না করেন, ওই যে আমাদের সাহারি শেষ সময়ে নামদু ভাই যদি বলে না, যারা সাহারি খাইছেন তারা ইফতারি করে ফেলেন, আর যারা সাহারি খাইছেন নিয়াত করেন, আর যারা সাহারি করেননি তারা সাহারি খান। ওই সময় নিয়াতটা বলেন না, নাওয়াইতু আন আসমাকাদাম মিন শাহরি রমাদান, এটা যদি আপনি নাও যদি বলতে পারেন তাহলে অন্তত পক্ষে রোজার নিয়াত করবেন যে আল্লাহ একটা মাস আপনার জন্য আমি রোজা রাখতেছি। যারা তো শুরুতে করেছেন আলহামদুলিল্লাহ, আর না করলে পুরা মাসের ভিতরে রোজার নিয়াত করতে হবে। কেউ যদি না করে নষ্ট। 12 নাম্বার, কেউ যদি ইসলাম ত্যাগ করে, রোজারত অবস্থায় কেউ যদি ইসলাম যদি ত্যাগ করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। সম্মানিত মুসল্লিন ইকরাম, তারপরে কিছু কারণ আছে যে সমস্ত কারণগুলোতে আমাদের রোজা নষ্ট হয় না। এই সমস্ত কারণগুলো, যেরকম রমজান মাসে কেউ আতরও মাখতে চায় না, যে আতরের সেন্ট নাকে গেলে মনে হয় যে রোজা নষ্ট হয়ে যাবে, বিষয়টা তা না। সুগন্ধি যদি কেউ ব্যবহার করে তাহলে রোজা নষ্ট হয় না। 2 নাম্বার, কেউ যদি বারবার যদি থুতু ফেলে, আগে মুরব্বীদেরকে বুঝে এতবার থুতু ফেলে রোজা ঢেলা হয়ে যাবে, এটা কোনো কথা না। বারবার থুতু ফেললে বা থুতু যদি আপনি গিলে ফেলেন তাহলে রোজা নষ্ট হবে না। তবে থুতুর সাথে যদি মনে করেন যে একটু পানি মিশায় থুতুটা পাতলা গেলে তারপরে মারি, হবে না। থুতু যদি গিলে ফেলেন কোনো সমস্যা নাই। 3 নাম্বার, যদি আপনি মেসওয়াক করেন, মেসওয়াক করলে রোজা নষ্ট হবে না। আমরা শুধু বিকালবেলা যারা আছে সুযোগ মেসওয়াক করতে লেগে 2 রাস্তার গাছের পাশের যে নিমের গাছ আছে আর মাথা থই না, নাড়াগিরি ফেলে নিমের গাছ বদ্ধ করতে আল্লাহ রমজান মাস যাবে কবে, ডাল ভেঙে ফেলে, এরকম না করে। একটা মেসওয়াক তো 1 মাস তো চলে যায়, আমাদের এক মেসওয়াক বহুত দিন যাচ্ছে আলহামদুলিল্লাহ। মেসওয়াক করলেও রোজা ভাঙ্গে না। 4 নাম্বার, সাজসজ্জা যদি করে, সাজসজ্জা পুরুষরা তো করে না, মহিলারা করে, যদি সাজসজ্জা যদি করে এর দ্বারা রোজা নষ্ট হয় না। 5 নাম্বার, হাতের নখ, পায়ের নখ, মাথার চুল, গোফ এগুলো যদি কাটেন তাতেও রোজা নষ্ট হয় না। এরকম আরো কিছু কারণ আছে যেগুলোতে রোজা নষ্ট হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনার ভুল এবং ত্রুটিগুলো মাফ করে সঠিক কথাগুলো অনুযায়ী আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন।